আমি প্রায় ৩০০ ছবির মতো অভিনয় মানে রিলিজ দিয়ে দিয়েছি, এরও বেশি ছবি করেছি। এখনও কিছু কিছু ছবিতে মানে মাঝে মাঝে কাজ করতে হয়, কিছু ছবি মাঝে মাঝে রিলিজ হয়, আবার অনেক ছবি মাঝখানে বন্ধ হয়ে যায়। এটা এই সময়ের কথা বলছেন, কিন্তু এক সময় আপনি এবং আলেকজান্ডার বো জি, আপনারা অশ্লীল ছবিতে অভিনয় করতেন। আমার একটা অশ্লীল পিকচার যদি তুমি আমাকে এক্ষুনি এনে দিতে পারো, আর কোনো আলেকের সঙ্গে অশ্লীল কোনো ছবি যদি আমাকে এক্ষুনি এনে দেবো, নগদ দিতে পারো, আমি 1 কোটি টাকা দিব। তাহলে আপনার কাছে নগদ 1 কোটি টাকা আছে? অবশ্যই আছে। কোত্থেকে পেলেন? ও মা, আমি এত বছর আর্ন করেছি, আমি বিজনেস করছি, তারপরে আমার আব্বার যে আমাদের মানে সে যে চাকরি করেছে যেগুলো কল্যাণ সমিতি, তো আমার যা জমানো টাকা এখনও আমার আম্মুর কাছে আছে। কয় কোটি? আছে কিছু। বাহ, তাহলে ভবিষ্যতের আপনি জন্য। সলভেন্ট। হ্যাঁ, আমি আমার মতো সলভেন্ট। আপনি আপনার মতো সলভেন্ট। আপনি এখন চলচ্চিত্রে বিনিয়োগ করছেন আমি যতটুকু জানি, এবং আপনি কিছু চলচ্চিত্রে অভিনয় করছেন। দুই একটা নাম কি বলবেন, বিনিয়োগ করা চলচ্চিত্র বা অভিনয় করছেন এমন চলচ্চিত্রের নাম? আমি আজকের উল্কা, এই ছবিটিতে আমার গল্পটা খুব ভালো লেগেছে। আমি নাম শুনতে চাই। একটা নাম হচ্ছে আমি আজকের উল্টা, তারপরে আর আর চাইনিজ মামার আমাদের যে ফাইট ডাইরেক্টর চাইনিজ আছে, ওর একটা ছবিতে করছি চল যায়। আর আমার 3টা ছবি আমার নিজের, যেটা আমি বিনিয়োগ করছি মানে প্রযোজনা করছি, সেটার একটা নাম কাজা দিদি, একটা মেঘবালিকা, একটা হৃদয়ে সুখের দোলা। এই যে কাজলা দিদি, মেঘবালিকা, হৃদয় সুখের দোলা আপনি বিনিয়োগ করছেন, মানে টাকা ঢালছেন, এই টাকা রিটার্ন আসবে এই সময়ে? যখন আমি ফিল্ম ছাড়ি তার আগে আমার পর পর 6 উইক 4টি করে ছবি রিলিজ হয়েছে, 4টা ছবি আমার হিট হয়েছে। যেমন এবং যেমন চর্ম অপমান, ধর, আরও একটি ছবি কি যেন, মৃত্যু যন্ত্রণা, অ্যাট এ টাইম হিট না, মৃত্যু যন্ত্রণা মান্নান। এবং আমরা একই আর্টিস্ট ছিলাম, আমি দীপজল ভাই মান্না, আমরা একই আর্টিস্ট ছিলাম, আমার একই ঈদে 3টা ছবি আমার সুপার বাম্পার হিট হয়েছে। চলচ্চিত্র নায়িকা হিসেবে আপনার কি কি ভুল সিদ্ধান্ত আপনাকে এখন দুঃখ দেয়? না, আমাকে দুঃখ দেওয়ার মতো ভুল সিদ্ধান্ত তেমন কিছু না, কারণ চলচ্চিত্র নায়িকা যখন হয়েছি তখন অ্যাকচুয়ালি কি আমি যে নায়িকা হয়েছি বা আমি শিল্পী, এই জিনিসটা আমার মানে সেন্সে তেমন একটা কাজ করতো না। আমি যখন বুঝতে শিখলাম, যে যখন আমি আলেকের সঙ্গে অ্যাফেয়ার্স করলাম, বিয়ে করলাম, তখন আমি বুঝতে শিখলাম যে না, আমি আসলে আমার নিজের শিডিউলে আমি নিজের কাজ করব। ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছেন কেমন? আমি কোনো পলিটিক্সের শিকার হইনি। আমার ফিল্মে কি পলিটিক্স আছে? ফিল্মের পলিটিক্স আমি খালি শুনেই আসছি, পলিটিক্স আছে, কিন্তু পলিটিক্স আপনি আছে। দেখেনি। আমি ওই জিনিসটা দেখবো কি, বুঝতে পারছি না যে পলিটিক্সটা কি। আমি এই সোর্সে একটা ছোট গল্প বলি। একজন প্রডিউসার এসে আমাকে একদিন বললো যে 2 লাখ টাকা সাইনিং মানিও দিল। তো বললো যে এই ছবিটা কিন্তু ওই নায়িকার ছবি ছিল, ওনাকে বাদ দিয়ে আপনাকে নিচ্ছি। তো আমি আচ্ছা ঠিক আছে, তো আম্মুকে আমি বললাম আম্মু তুমি যাও। আম্মু তো চলে গেল, সাইনিং মানি আম্মু তো নিয়ে গেল। তা আমি প্রডিউসারকে চা নাস্তা দিল আমার অ্যাসিস্ট্যান্ট, সে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপুকে ফোন দিয়েছি, দিয়ে বললাম আপু তোমার ছবিকে বাদ দিয়ে কিন্তু আমার কাছে আসছে ছবিতে আমাকে নেওয়ার জন্য, তো আমাকে সাইনিং করেই গেছে। তো বললো ঠিক আছে আমি এখনই ধরছি। তো পরে তো সাইনিং তো আর ফেরত পায় না, কিন্তু যার ছবি ছিল সে তার ছবিটা সে ফেরত পেত। এই জিনিসটা আমি করতাম। প্রডিউসারের সাথে নায়িকার সম্পর্ক কেমন হয়? ভালো হয়। ফ্রেন্ড হয়ে যায়? ফ্রেন্ড মানে অনেক সময় ফ্রেন্ড হয়। আমাদেরকে কি গান শোনাবেন? গান শুনবে? জি। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, এই জন্য আমি আজ জয়ের সামনে চলে এলাম। আচ্ছা, আপনি সাজগোজ যেভাবে করেন তাতে কি হ্যাঁ। মনে হয় যে এটি একটু ওভার? না, আমার কাছে মনে হয় না। তবে আমার একটা ব্যাপার আছে, আমি একটু হালকা সাজলেই মনে হয় যে আমি খুব গর্জিয়াস হয়ে গেছি। তার মানে আপনি মানে বাই বর্ন গর্জিয়াস? হ্যাঁ, মানে নর্মালি আমাকে ভালো লাগে। অনেক সময় যখন আমি 35-এ কাজ করেছি তখন আমাকে ব্রাউন মেকআপ দিয়ে দেওয়া হতো মাঝে মাঝে, যে বার্ন হয়ে যাচ্ছে লাইটে, তখন আবার সেটে মেকআপ ম্যান এসে ব্রাউন কালারের মেকআপ করে দিয়ে দিত, এরকমও মাঝে মাঝে। এখন একটা ছোট্ট প্রশ্ন আপনার, 2023 সালে একার বয়স কত হবে? 2023 সালে আমার বয়স কত হবে? মেবি 16।